এখন কথা হচ্ছে যে ক্ষমা আওয়ামী লীগ চাইবে, সেই ক্ষমাটা কাদের কাছে যাবে? যারা 1971 সালে 30 লক্ষ শহীদের যে গণহত্যাকারী, তাদের সাথে বসে আজকে রাষ্ট্র মেরামতের কথা বলছে, তাদের কাছে চাইবে? কাদের কাছে ক্ষমা চাইবে? যারা 2 লক্ষের উপরের নারীর সম্ভ্রম নেয়ার জন্য দায়ী, পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল, এই রাজাকারদের কাছে আওয়ামী লীগ, যারা এদের স্বাধীন করেছে, তারা ক্ষমা চাইবে? এই রাজাকারদের সাথে যারা উঠছে বসছে এবং যারা গাঁটছড়া বেঁধেছে, তাদের কাছে আওয়ামী লীগ ক্ষমা চাবে? যারা আসল গণহত্যাকারী, তাদের কাছে? যারা বাংলাদেশের জাতীয় সঙ্গীত বদলে দিতে চায়, তাদের কাছে? যারা বাংলাদেশের নাম বদলে দিতে চায়, তাদের কাছে আওয়ামী লীগ ক্ষমা চাইবে? আমি যদি বলি যে আওয়ামী লীগের গত 15 বছরের বিভিন্ন ধরনের ব্যর্থতা, ভুলভ্রান্তি, যে বিষয়গুলো নিয়ে কথা উঠছে, তো আওয়ামী লীগ যদি নির্বাচন কেন্দ্রিক বেশ কিছু আওয়ামী লীগের ব্যর্থতা বা যে বিতর্কগুলো আছে, তো তাহলে কাদের কাছে ক্ষমা চাইবে আওয়ামী লীগ? 1996 সালে 15 ফেব্রুয়ারিতে বিএনপি এক এক দলীয় একটি নির্বাচন করেছে না? তারপরে 2001 সালে ক্ষমতায় আসার পরে 2006-এ এসে বিএনপি আবার নির্বাচন চুরি করতে চেয়েছে না, যার ফলে 111-এর মতন সরকার ক্ষমতা এসেছিল। তো বিএনপি তো যখনই সুযোগ পেয়েছে নির্বাচন চুরি করতে চেয়েছিল, তো নির্বাচনে যারা ভোট চুরি করেছিল তাদের কাছে আওয়ামী লীগ ক্ষমা চাইবে? বিএনপি সবার প্রথম র্যাব গঠন করে অপারেশন ক্লিন হার্টের নামে তারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সূচনা করেছে বাংলাদেশে, তাদেরকে ইন্ডেমনিটি দিয়ে দিয়েছে, তাদের কাছে ক্ষমা চাবে? তো যারা, এবং আজকে সারা বাংলাদেশ জুড়ে বিএনপি যেভাবে চাঁদাবাজি, দখলবাজি এগুলো করছে, সেগুলো দেখা যাচ্ছে। তো যারা ভোট চোর, যারা 21শে আগস্টে হত্যাকাণ্ড করেছে গ্রেনেড মেরে, যারা জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছে বাংলাদেশে, যারা বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সূচনা ঘটিয়েছে, যারা 1971 সালের 30 লক্ষ শহীদের হত্যার পিছনে, গণহত্যার পিছনে দায়ী, এই সকল যে জোটবদ্ধ হয়ে যারা আজকে বসে আছে, তাদের কাছে আওয়ামী লীগ ক্ষমা চাবে? কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগ, এত কিছু ঘটে গেছে তারপরে কোনো অনুশোচনা নেই, আওয়ামী লীগ ক্ষমা চাচ্ছে না। আমার প্রশ্ন হলো যে আওয়ামী লীগ কার কাছে ক্ষমা প্রার্থনা করবে? জুলাই আগস্টে যে ঘটনাগুলি ঘটেছে, সে সময় আওয়ামী লীগ অবশ্যই ক্ষমতায় ছিল, এবং তার ফলে সরকারে থাকার কারণে আওয়ামী লীগ কিন্তু প্রতিটি ঘটনার দায় দায়িত্ব নিয়েছে, এবং প্রতিটি ঘটনার দায় দায়িত্ব নিয়েছে বলেই আওয়ামী লীগ সরকার তখন জুডিশিয়াল কমিটি করে সেগুলো তদন্ত করতে চেয়েছিল, প্রতিটি ঘটনার তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনতে চেয়েছিল, এবং যেসব পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের পাশে মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়িয়েছিলেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এরা বাড়িয়ে বাড়িয়ে বলে যে 1400 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কেউ বলে 2000, অথচ ইউনূসের সরকারের হেলথ মিনিস্ট্রির রিপোর্ট অনুযায়ী 858 জন তারা এখন পর্যন্ত পেয়েছে, যারা জুলাই আগস্টে তারা যেটা বলতে যাচ্ছে যে মৃত্যুবরণ করেছে। অথচ এই লিস্টের মধ্যে দেখা গেছে যে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের এপিএস জুয়েল, তার নামও আছে। অর্থাৎ এই যত জন মৃত্যুবরণ করেছে তার মধ্যে আওয়ামী লীগের নেতা কর্মীরাও আছে। তো এবং আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যা করেছিল কারা? তাহলে কেন? আওয়ামী লীগের বিশাল বড় দোষ হয়ে গেছে গত 15.5 বছর। আওয়ামী লীগ যে দোষে আওয়ামী লীগকে দোষী করা হয়, তার কোন দোষটা এই দলগুলোর মধ্যে নাই, বা তারা কখনো করেনি, বা বহুগুণে করেনি? তাহলে আজকে ক্ষমার চাওয়ার প্রসঙ্গ কেন আসছে? হ্যাঁ, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল হিসেবে তার একটি ঐতিহ্য আছে, এদেশের জন্মের পেছনে আওয়ামী লীগের ভূমিকা আছে, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই সংগ্রামে আওয়ামী লীগের ভূমিকা আছে। আওয়ামী লীগ জনমানুষের মধ্য থেকে জন্ম নিয়েছে। আওয়ামী লীগ কোনো কিংস পার্টি না। আওয়ামী লীগ ক্যান্টনমেন্ট থেকে জন্ম নেয়নি। আওয়ামী লীগ রাজাকারীর মাধ্যমে টিকে থাকেনি। কাজেই পাকিস্তান, পাক হানাদার বাহিনী পদলেহনকারী জামাতের মতন চরিত্র আওয়ামী লীগের না। কাজে আওয়ামী লীগ হচ্ছে একমাত্র সত্যিকার অর্থে জনগণের দল বাংলাদেশে, যার জন্ম এবং বেড়ে ওঠা জনগণের মধ্য দিয়ে। কাজে আওয়ামী লীগ অবশ্যই ঘুরে ঘুরে জনগণের কাছে যাবে। আওয়ামী লীগের যদি ক্ষমা চাইতে হয়, জনগণের কাছে যাবে। জনগণের কাছে আওয়ামী লীগের সবকিছু চাওয়া পাওয়া, এবং তার অনুযোগ, তার অভিযোগ, তার অভিমান, তার ক্ষোভ, রাগ, ক্ষমা প্রার্থনা, সবকিছু জনগণের কাছে।